সবার কাছে তিনি ডাক্তার ইয়াকুব ভাই না, তিনি সে অর্থে চিকিৎসক নন, এমন কোনো ডিগ্রিও নেই। জয়পুরহাট সদরের মানুষের কাছে তিনিই ডাক্তার। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহর থেকে গ্রাম পর্যন্ত বাড়ি বাড়ি ঘুরে দরিদ্র পরিবারের শিশু ও নারী পুরুষের মাঝে চিকিৎসকের পরামর্শপত্র দেখে ওষুধ বিতরণ করেন ষাটোর্ধ্ব ইয়াকুব আলী। বাড়ি জয়পুরহাট সদরের হরিপুর গ্রামে। প্রায় এক যুগ ধরে এই মানবিক সেবা দিতে গিয়ে নিজের জমিজমাও বিক্রি করে এখন তিনি দাঁড়িয়েছেন দরিদ্রদের সারিতে। 1968 সালে এসএসসি পাশ করেন তিনি। এরপর লেখাপড়ায় না এগোলেও ওই সময় থেকেই মানব সেবায় নিযুক্ত হন। 20 থেকে 25টি গ্রামের বাড়ি বাড়ি গিয়ে অসুস্থ মানুষের খোঁজ নেন। দেখেন অনেক দরিদ্র রোগী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ কিনতে পারেন না। এই দায়িত্ব তুলে নেন নিজের কাঁধে। চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখে ওষুধ সংগ্রহ ও রোগীদের বাড়ি গিয়ে তা বিতরণ শুরু করেন তিনি। এমনকি সীমান্তবর্তী ভারতের দরিদ্র নাগরিকেরাও বাদ যান না। ইয়াকুব ভাই আমাদের এলাকারই মানে ভালো একজন লোক। সবাই গরিব গুনার পিছনে তাই সহযোগিতা করে, ওষুধপত্র দেয় এবং সবাই তাকে শ্রদ্ধা করে এবং এলাকার উন্নয়নের জন্য সবসময় পাশে থাকে সবাই। 10-15 বছর তো দেওয়া হচ্ছে। ইয়াকুব যাচ্ছে, জয়পুর যায়, সকালে উঠে যায়, ওই ওষুধ দিয়ে বিভিন্ন গায়ে গায়ে ঘুরে ঘুরে ওষুধ দিয়েছে। কারণ 4 পয়সা নেওয়াও শুনিনি বা দেওয়াও শুনিনি। প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। এলাকাবাসীর কাছেই ইয়াকুব আলী এখন ডিগ্রিবিহীন বিনামূল্যের এক চিকিৎসক। সকালে ঘুম থেকে উঠে গ্রামে গ্রামে ঘুরে রোগীদের খোঁজ নিয়ে যান জয়পুরহাট সদরের সরকারি হাসপাতালে। জরুরি হলে রোগীদেরও নিয়ে যান সরকারি হাসপাতালে। নানা রোগীর নানা ওষুধ সংগ্রহ করে তা বিতরণ করেন অসহায় দরিদ্র রোগীদের মধ্যে। এই মানব সেবা করতে গিয়ে বিক্রি করতে হয়েছে পৈতৃক সূত্রে পাওয়া জমিও। ইয়াকুব ভাই মানুষের সেবা করে, ও সকালবেলা ঘুমোর থেকে উঠে ইয়াকুব ভাই মানুষের সেবার ছোট বড় সকলের সেবা করে। ও 8-10 বিঘা সম্পত্তি ছিল, সে বেচা কিনা করেও তাও এখনো মানুষের সেবাই করে। ইবাদে তার ফ্যামিলির থেকে বিভিন্নভাবে চাপ আছে, তারপরে উনি থামেনি, মানুষের এখনো সেবা করে। এমন কাজে সংসারেও দুর্গতি নেমেছিল। স্বাভাবিকভাবেই তার স্ত্রীকে সংসার চালাতে হিমশিম খেতে হয়েছে। 3 বছর আগে স্ত্রী মারা যান। এখন তার 2 ছেলেসহ স্থানীয় জনপ্রতিনিধিদের কয়েকজন তাকে এ কাজে সহায়তা করছেন। দিনে 200-250 লোক আমি এরকম সেবা করি। এটা আমার নেশা এবং এটাতে আমার স্ত্রী অনেক বাধা বিঘ্ন দিয়েছিল যে এটা সংসার আপনার অসুবিধা হয়ে যায়, নিম্নে চলে গেল। তারপর আমার স্ত্রী স্ট্রোক করে মারা গেল। মারা যাওয়ার পর আমার ছেলেরা অবশ্য একটা ছেলে 2টা ছেলে কোম্পানির চাকরি করে। ওরাও ছোটো ছেলে আমার 3,000-4,000 মাস ওষুধ কেনার জন্য দেয় 2 মাসের জন্য, এবং ছোটো ছেলেও দেয় 2 মাস ওষুধ কেনার জন্য। এই কাজটা আমি করি। এইভাবে আমি 10 থেকে 11 বছর পর্যন্ত এটাই আমি করি। দরিদ্র ইয়াকুব আলীর এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে সহায়তা দানকারী জনপ্রতিনিধিরা সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার অনুরোধ জানান। ইয়াকুব ভাই আমার থেকে আরও 2-4 জনের থেকে যে চেয়ে নিয়ে যায় সেটা মানুষের কল্যাণে ব্যয় করার চেষ্টা করে, এবং ইয়াকুব ভাই যে কাজটা করে এটা আসলে আমার দ্বারা সম্ভব হইতো না। যারা সমাজের বিত্তমান আছেন, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছেন, বিভিন্ন এনজিও আছে, সেই সকল ব্যক্তিদের প্রতিষ্ঠানদের কাছে আমার অনুরোধ ইয়াকুব ভাইকে সহযোগিতা করেন। এলাকার সাধারণ মানুষের উপকৃত হবে। ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।